সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ আপডেট ইরান ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের হুঁশিয়ারি, এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জাতিসংঘের মহাসচিব বলেছেন, এই আগুন যদি সহসা নিবানো না হয়, তাহলে এই আগুন যদি জ্বলে উঠে তাহলে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ নিভাতে পারবে না। তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরানের মধ্যে অব্যাহত সংঘাতের ফলে বিশ্ব একটি সংকটের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। তিনি বলেন, এই সংঘাত বিস্তার হলে যে আগুন জ্বলবে তা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে না, বিশ্ব নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা হলো জাতিসংঘ মহাসচিবের বক্তব্য। তিনি বলছেন যে এখনই এটাকে থামাতে হবে, না থামাতে পারলে ভবিষ্যতে পৃথিবীতে এটা ইঙ্গিত করছেন যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হবে। এদিকে জাতিসংঘ অধিবেশন চলা অবস্থায় ইরানের প্রতিনিধিকে আক্রমণ করেছে ইসরায়েলের প্রতিনিধি, দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখানে জানিয়েছেন, জাতিসংঘ ইরানের প্রতিনিধিকে আক্রমণ করেছে ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যান্স। খবর আল জাজিরা থেকে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এদিকে ইসরায়েলের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সুস্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে জাতিসংঘে রাশিয়ার দূত বলছেন যে একেবারেই ইসরায়েল ইরানের এই কূটনৈতিক প্রচেষ্টাকে অবজ্ঞা দেখাচ্ছে, তারা কোনো মূল্যায়ন করছে না। এই বিষয়ে যা বলেছেন রাশিয়ার দূত আপনাদের সামনে তুলে ধরছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত বাসিলি নেভেলচিয়া বলেছেন, ইসরায়েলের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সুস্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘের সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনো হামলার লক্ষ্য হচ্ছে, যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা। ইসরায়েলের এমন এক সময়ে ইরানে হামলা চালিয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিক পরোক্ষ আলোচনা চলছিল এবং ষষ্ঠ দফা আলোচনা শুরুর আয়োজন করা হচ্ছিল। ইসরায়েল শুধু যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা অপেক্ষা করছে তা নয়, বরং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অবজ্ঞা দেখাচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকেও মূল্যায়ন করছে না, যুক্তরাষ্ট্রের কথাও শুনছে না। এটা আজকে রাশিয়ার দূত তুলে ধরেছেন। যে দেশটি কোনো আপোষের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছে, ইরান পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে বলে কঠোর নজরদারির আওতায় চলমান। ইসরায়েল এই বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নকে অপেক্ষা করে নিজস্ব সিদ্ধান্তে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে এই হামলা চালিয়েছে ইসরায়েল। এটা রাশিয়ার দূতের এই দাবি ছিল। এখানে ইরাক একটি দাবি করেছে যে তাদের আকাশসীমা লঙ্ঘন করছে ইসরায়েল। ইরাক বলছে আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের 50টি যুদ্ধ বিমান। জাতিসংঘে ইরাকের সেই দাবি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজকের বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে 50টি ইসরায়েলি যুদ্ধ বিমান। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি এই কথা বলেন। এবার সর্বশেষ সমাধানের কথা বলছে ইরান। এক কলেই থামতে পারে ইসরায়েল ইরানের যুদ্ধ। ইরান বলছে ইরানের সঙ্গে কূটনৈতিক সহজেই আবার শুরু করা যেতে পারে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি নেতৃত্বকে তেহরানে হামলা বন্ধ করার নির্দেশ দেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মাজিদ ফারাহানি শুক্রবার
সিএনএনকে এই কথা বলেন যে যদি ইরান আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোনেই সম্ভব, এবং ডোনাল্ড ট্রাম্প যদি এটা ইসরায়েলকে বলেছে তারা যেন তেহরান বা ইরানের উপর আর কোনো হামলা না করে, তাহলেই এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব বলে মনে করছে ইরান। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য লিখবেন KTV24 এর আজকের এই ভিডিওতে। আমরা আপনাদের মন্তব্য থেকে ফিডব্যাক নেব, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।